হায় রে, আগুনটা নিভা পারলি না। কি সুন্দর একটা মসজিদ, বিশাল বড় একটা স্টেডিয়াম, কি সুন্দর একটা মন্দির। এলা শোক কিছু আছে ব্রিটিশ আমলের শহর পার্বতীপুর জংশনের আশেপাশে। ট্রেনের ঝকঝকানি শব্দ আর বাঁশির প্যাঁক প্যাঁক স্টেশনের আশেপাশে থাকলে তোমার ঘুম হারাম করে দিবি। ব্রিটিশ আমলের এই জংশন দেখে তোমার মনে হবি নীলকরদের অত্যাচারের কথা। ওভারব্রিজ সম্বলিত জায়গাগুলো এখনো আগের মতোই আছে। গত ভিডিওত মুই কোসনু থানার রাজা পার্বতীপুর, কথা সত্য। শোক কিছু থাকা সত্ত্বেও এলাকার কি উন্নতি সেটা তোরাই জানেন, অবশ্যই সেটা কমেন্ট করে মোক জানাবেন। কথা ওটা না, বিশাল বড় একটা মালবাহী ট্রেন দেখা পাবো। এত বড় ট্রেন মোট জীবনে দেখো নাই। শিমুল গাছের নাল নাল ফুল আর নিচে সবুজ পাতার সমাহার দেখে মোনালিসার কথা মনে পড়ে। তাই বলে মোর গার্লফ্রেন্ড নয়, ফিলিম দা ভ্যান্সির সেই বিখ্যাত চিত্রর কথা, যার নাম আসলো মোনালিসা। মেলায় কথা কোনো মোর পরিচয় এখনো দাও নাই। মই সেই রাজু, এই গ্রাম থেকে ওই গ্রাম ঘুরে বেড়া যার শখ, তাই আজকে আইছে পার্বতীপুর শহর। তোমার শহরক রিপ্রেজেন্টেশন করবি। তোরা একটা লাইক আর শেয়ার করা পারবেন না? স্টেশনের পাশেই দেখো একলা দড়ি ছাড়া গরু ঘাস খাওছে, চিরপাড়াং হয় ঘুমাওছে। এর বাড়িতে হয় বউ আছে, না হলে বড় একটা কুল বালিশ আছে। তা না হলে ইঙ্কা করে ঘুমাবি কৃষক। হালকা পাতলা না খিদে নাকছে, তাই রুটি আর একটা ঠান্ডা নিনু। কড়া রোদের মধ্যে এলে জিনিস খাতে ভালোই মজা। একটা কাক ফিরে এটা এসে দেখো খা খা করছে। এই পাকে ফিরে একটা লোক রুটি খাওছে আর কাক গিলা কেনা করে দেওছে। তাই জন্য মুখ খাওছে খা খা, তার মানে অকেনা দিবা নাকবি। বুঝছেন ব্যাপারটা? কি আর করার, মোয়ানা করে দেওছো। এটা হলো পার্বতীপুরের সবচেয়ে বড় শহীদ মিনার, যেটা স্টেশনের পাশেই অবস্থিত। পার্বতীপুরের প্রধান প্রবেশ পথের হালকা আনা দূরে বিশাল বড় একটা গাছ আছে, আর এই গাছের নিচে অনেকে ব্যবসা করে। তার মধ্যে আছে নাউয়া। নাউয়া কি ভাই? আরে চুল কাটে যায়, যেটা ইংলিশে সেলুন কয়। সাধারণত শহরগুলো দেখা যায় এসি সেলুন, কিন্তু একটা গাছের নিচে দুইটা লোকের মাথার চুল কাটে দেওছে। জিনিসটা অন্য কোনো জায়গায় না দেখা গেলেও পার্বতীপুর শহরে খুব সুন্দর ভাবে দেখা যায়। এটার পাশে আছে ফায়ার সার্ভিস, অনেকগুলো পুলিশ আইছে। গ্যাসের সিলিন্ডারে আগুন কিভাবে নিভা হয় সেই ট্রেনিংটাই দেখা হচ্ছে ফায়ার সার্ভিসের লোকেরা। তো হাঁটো আমরা না যা দেখি। শোক পুলিশ ভাই এই শিক্ষাটা গ্রহণ করলি। এই জায়গার অনেক স্থানীয় সোলপুলেরাও এই জায়গাতে উপস্থিত আসলো। গ্রাম অঞ্চলের মাঠে ঘাটে ঘুরে বেড়া কেলনার উপর বিচার বিশ্লেষণ করে নাকি রেলগাড়ি তৈরি করেছে আর ফোরিং হেলিকপ্টার। কথাটা কতটুকু সত্য একমাত্র বৈজ্ঞানিক আর আল্লাহ জানে। এই শহরের বুড়া বুড়া গাছ আর লাল ইটের সৌন্দর্য দেখে তোমাকে মনে হবে পার্বতীপুর একটা বিশাল বড় জংশন। বাড়ির ছাদত গেট ফুল আর দেওরত লেখা হাজার রকমের প্রবাদ, যা মূর্খ মনক শিক্ষিত করে গড়ে তুলবি। স্টেশনের পাশে আছে বিশাল বড় মার্কেট, হাঁড়ি পাতিল থেকে শুরু করে কসমেটিক্স সব ধরনের জিনিস পাবেন এই জায়গা। এই শহরটা চলাচল করার জন্য 3 চাকার এই গাড়িগুলাই ব্যবহার করে এই এলাকার লোকজনেরা। কাপড়ের দোকানে ঢুকে এই গেঞ্জিটা আমার খুবই পছন্দ হলো, তাই নিয়ে নিনু। যদিও সম্প্রতি কয়েকদিন আগে এই দোকানটা উদ্বোধন হলো। এই কাপড়টা গাওয়ার দেওয়ার পর কিরকম বা নাগোছে, তাই জন্য ইনকা করছো। মই খুবই অল্প দামে কাপড় গুলা বিক্রি করছে এরা। কাপড় নেওয়ার পর পার্বতীপুর প্রেস ক্লাবের সামনে গেল, কি সুন্দর একটা জায়গা করে থুছে। পার্বতীপুরে যত সাংবাদিক আছে এই জায়গাতে আসে বসে আড্ডা দেয় আর বিভিন্ন সংবাদ গুলা তোমাকে জানায়। পার্বতীপুরের কি সুন্দর একটা মসজিদ দেখা পাচ্ছ না? এটা অনেক আগে তৈরি হয়েছে, মানে 1938 সালে। ভাবা যায় ঐতিহ্যবাহী এই মনিরিয়া মসজিদ কে কে নামাজ পড়েছিলেন পার্বতীপুর বাসী, তারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আর সব কিছু দেখে নিয়ে বেড়াচ্ছে রব্বানি ভাই। এরপর স্টেডিয়ামের দরজা খামা বন্ধ, তাও একটা ধাক্কা মারনো দেখি খোলা। 4,65,00,000 টাকা দিয়ে এই স্টেডিয়ামটা তৈরি হয়েছে পার্বতীপুর। খেলোয়াড় যে কটা বেড়াচ্ছে পার্বতীপুর স্টেডিয়াম থেকে সেটা কিন্তু মুই জানো না, কিন্তু একটা ঘটনা মুই জানো। পার্বতীপুর একজন ফুটবলার আসলো বিশ্বখ্যাত, সবাই তার নাম জানে। তোরা যদি নামটা জানেন পকেটের প্যান্টের থেকে হাতটা বার করে এনে নামটা লেখো। তবে স্টেডিয়ামটা সত্যি অনেক সুন্দর করেছে। গরু বাছুর যান না ঢুকতে পারে সেটা না ব্যবস্থা করে থন। পার্বতীপুরে জামাই বিপ্লব ভাগ নিয়ে আর একটা ভিডিও করেছি। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকেন।